বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় সিক্ত একজন নেত্রী, সেই নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে পড়ো ধ্বংসস্তূপের মতো সেই 2 শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। আজকে 5ই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন। শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে। উনি নিজের মুখে বলেছেন, আপনাদের মনে আছে, যে এই শুনি মরে, এই শুনি মরে, কই মরেন না তো। একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে, একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে? অর্থাৎ তার কোনো জবাবদিহি তো ছিল না। সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না, তাই আমি যা করব যা বলবো সেটাই সব শেষ কথা। তা এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন, এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন, এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন। শেখ হাসিনা যা চাইতো, যেটা চিন্তা করত, সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত হতো। আমরা বিচারিক দুঃশাসনের যে নজির দেখেছি শেখ হাসিনার আমলে, বিচারক যে আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে, তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। একটা জুডিশিয়াল কিলিং করেছেন, জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ, তাদের বিরুদ্ধে তো আজকের এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোষর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি, প্রশাসনে দেখছি, পুলিশ প্রশাসনে দেখছি, জুডিশিয়ারিতে দেখছি, প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে। সাইবাবাজের পুতুল, সজীবাজের জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 জনের নামে 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে, বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে, যেভাবে সাদ্দামরা করেছেন, যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন, ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন।